হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। এক মাস পরে আমাদের বাগানের আপডেট দেবো বলেছিলাম। এই যে দেখুন, ঠিক গুনে গুনে এক মাস, তাতেই দেখুন পুরো সবুজ, সমস্ত রকমের শাক আছে। এদিকে সেই ছোট ছোট বেগুন গাছ কত বড় হয়ে গিয়েছে। এই যে সেই টমেটো গাছ, আমরা ভাবতে পারিনি যে আমাদের বাগান এত সুন্দর হবে, কারণ আমরা সত্যি কথা বলতে কেউই চাষবাস জানি না, শখে করা। ইউটিউব দেখে দেখে ওষুধ আর কোনো রকম সার প্রয়োগ আমরা করিনি, স্রেফ গোবর সার, কোনো রাসায়নিক সার আমরা ব্যবহার করিনি। এ দেখুন ওলকপি গাছ, ওলকপিও এসে গেছে। এই দেখুন ওলকপি ধরে গেছে। টমেটো গাছগুলো মোটামুটি ফুল ধরে গেছে। এবারে ঢেঁড়সের পালা। গত সপ্তাহে আমরা ঢেঁড়স লাগিয়েছি, পুরোটাই এইটুকুনিটাই ঢেঁড়স আছে। এবং এর সাথে সাথে আমরা যে কলা গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো সব বেঁচে গেছে, প্রত্যেকটি কলা গাছ বেঁচে গেছে। দেখতে দেখতে আমাদের বুড়ো চলে এসছে, আমাদের বুড়ো অফিসার বিডব্লিউ সাহেব দাঁত মাজতে মাজতে সকালবেলা এসে গেছেন। উনি হলেন এই বাগানের মেন উদ্যোক্তা। ওনার ইন্সপিরেশনে আমরা এই বাগান করেছি। যে কলা গাছগুলো দেখুন, কলা গাছগুলো আস্তে আস্তে বেড়ে চলেছে। এগুলো হচ্ছে লাল শাক। বেগুন গাছগুলো যে রঙটা এসছে, এটাই ওর স্বাস্থ্য ভালো। এই যে হ্যাঁ, প্রত্যেকটাই স্বাস্থ্য ভালোই, ভালো কালারিং আছে না, বেগুনি কালার। ভুট্টা গাছগুলো এখনো বেরোয়নি। লাল শাকগুলো একবারেই প্রায় ছোট, ওই জন্য খুব একটা দেখা যাচ্ছে না। গোটাটা লাল শাকে ভর্তি হয়ে গেছে। আমরা প্রতিদিন ভোর থেকে উঠেই লেগে পড়ি। এই পাশেই এত বড় লেক আছে, একটা বিশাল বড় লেক। শুধু হনুমানের জ্বালায় আমাদের একটু বাগান করতে অসুবিধা হচ্ছে ঠিকই, কিন্তু বাকি সব ঠিক আছে। সাইডে নেট আছে, তো হনুমান ওপর দিয়ে মাঝে মাঝে লাফ দিয়েছে ঢুকে। সেদিন আমাদের একটা টমেটো গাছকে ভেঙে চুরে একাকার করে দিয়েছিল, সব টমেটো খেয়েও পালিয়ে গেছে। হনুমানকে আমরা কিছুভাবে আটকাতে পারছি না। কতুলপুরে প্রচণ্ড হনুমানের উপদ্রব। যাই হোক বন্ধুরা, আবার 10-12 দিন পরে আবার ভিডিও আপডেট দেব আমাদের বাগান কীরকম হয়েছে। আপনারা
আমাদের এই ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন। আমাদের বহু চেষ্টায় আজকে একটা মানে কি বলবো, পুরনো ঢিপির ওপরে এটা বিশাল বড় একটা ঢিপি ছিল। পুরনো জায়গাকে আমরা সমতল করে জেসিপি দিয়ে সমতল করে আজকে আমরা চাষবাস করছি। প্রচুর পরিশ্রম করতে হয়েছে আমাদেরকে এটাকে পরিষ্কার করে রেডি করতে। আপনাদের ভালোবাসা আমাদের সাথে রইল। অসংখ্য ধন্যবাদ।